বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পাবেন। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে হাজির করেছি এটা হচ্ছে মেদ ভুঁড়ি, অর্থাৎ ওবেসিটি। যাদের অতিরিক্ত মেদ হয়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, এদের জন্য তার শরীরটা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় স্ট্রোক হতে পারে, প্রেশার হাই হতে পারে এবং এর দ্বারা মারাত্মক রকমের শরীরের ঝুঁকি হতে পারে। তাই আমি সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদেরকে দিলাম। এটার দ্বারা আপনারা মেদ ভুঁড়ি কমাতে পারবেন। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের ভুঁড়ি কমে যাবে, শরীর হালকা হয়ে যাবে। এর জন্য আপনাদের বেশি খরচেরও প্রয়োজন হবে না। অল্প খরচে, অল্প কষ্টে, অনায়াসে ইনশাল্লাহ আপনারা এটাকে তৈরি করতে পারবেন এবং তৈরি করার জন্য কোনো ঝামেলা নাই। আপনারা এখানে দেখতেছেন প্রথমে যে জিনিসটা, এটার নাম হচ্ছে চুনা। ইংরেজিতে এটাকে লাইম বলা হয়। এই চুনা 2 রকমের হতে থাকে, একটা পাথর চুনা, একটা হচ্ছে শামুক চুনা। শামুক চুনা যেটা শামুক ঝিনুকে থেকে বানানো হয় সেটা, আর পাথর চুনা যেটা খনিজ সেটা। এই চুনা যদি আপনি পানিতে রাখেন, কিছুক্ষণ রাখার পরে পানিটা গরম হয়ে যাবে এবং চুনাটা বুজা হয়ে যাবে। এটাকে বুজা চুনা বলে। আর আমি যেটা এখানে নিয়েছি এটার নাম হলো আনবুজা, অর্থাৎ এটাকে এখনও বুঝানো হয় নাই। আর আপনারা যে এই চুনাটা এখানে নেবেন এটাকে বুঝাইতে হবে না, এইরকমই পাথর নিতে হবে। নিয়ে আপনারা কতটুক নেবেন সেটা আমি বলে দিচ্ছি। মাত্র 10 গ্রাম। আপনারা 10 গ্রাম চুনাকে ওজন করে নিয়ে এটাকে সুন্দর করে পাউডার করে নিতে হবে, টেলকাম পাউডার। আপনি যে কোনোভাবেই হোক এটাকে পাউডার করে নেবেন, টেলকাম পাউডার করে নেবেন। টেলকাম পাউডার করে এরপরে আপনারা খাঁটি মধু, খাঁটি চাকের মধু নিয়ে নেবেন 250 গ্রাম, অর্থাৎ 1 পোয়া। 250 গ্রাম মধু একটা পাত্রে রেখে এই যে চুনার পাউডারগুলি আপনি আগে করে রেখেছেন ওখান থেকে সামান্য সামান্য পাউডার মধুর সাথে দিয়ে মিক্স করতে থাকবেন। খুব ভালোভাবে নেড়ে আপনি চামচ দিয়া হোক বা কাঠের চটা দিয়া হোক সুন্দর করে নাড়তে থাকবেন আর পাউডার আস্তে আস্তে দিতে থাকবেন। তো এক পর্যায়ে দেখবেন যে আপনার এই চুনা আর মধু একত্রিত হয়ে গেছে, অর্থাৎ এক হয়ে গেছে। যখন একত্রিত হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে আপনার ওষুধ তৈরি হয়ে গেছে। এখন হলো আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন। এটাকে ব্যবহার করার জন্য আপনি সকালবেলা চা চামচের 1 থেকে 2 চামচ খালি পেটে খেতে পারেন, চেটে চেটে খেয়ে নেবেন। আবার ঠিক আসর থেকে মাগরিব, অর্থাৎ ওই সময় পেটটা একটু হালকা থাকে, ওই সময়ে আপনি 1 থেকে 2 চা চামচ খেয়ে নেবেন। এর বেশি আপনি খাবেন না। ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আপনি স্লিম হয়ে যাবেন। খাওয়ার সময় আপনার কিছু জিনিস বাদ দিতে হবে, যেমন বেকারি প্রোডাক্ট, দুধের প্রোডাক্ট এবং তৈলাক্ত জিনিস, ভাজা পোড়া এবং অতিরিক্ত তেল, চর্বি, এগুলি খাওয়া থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন। এবং ব্যায়াম করলে সবচেয়ে ভালো, যদি সকাল বিকাল একটু ব্যায়াম করতে পারেন, হাঁটা চলা করতে পারেন, এটা আপনাদের জন্য খুবই ভালো। শুধু ওষুধের উপরে ভরসা না করে কিছু শারীরিক শরীরচর্চা করা দরকার ইনশাল্লাহ। আর রাত্রের খানা খুব তাড়াতাড়ি খেতে হবে। যেমন সন্ধ্যার সময় আপনি রাত্রের খানাটা খেয়ে নেবেন, পরবর্তী সকাল 9টায় সকালের নাস্তা করবেন। এইভাবে আপনি ইনশাল্লাহ 1 মাস পর্যন্ত চলেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল বটনে প্রেস করবেন। ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি সদগায়ে জারিয়া নেকির নিয়তে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনারা সদগায়ে জারিয়া নেকির নিয়তে প্রচার প্রসার করবেন।
তাতে আমার কি বলেন আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, কিন্তু আমার উৎসাহ বাড়বে। আমি বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর আমার সমস্ত ভিডিওগুলি সংক্ষিপ্ত সময়ে আমি দেওয়ার চেষ্টা করি এবং কম খরচে দেওয়ার জন্য চেষ্টা করি। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।